আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকেই এখন দেখি যে আসলে এরা কথা বলে ফেলে যে একটু আকাশের মেঘ চমকাইলে বিদ্যুৎ চলে যায়, একটু বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা তো কিন্তু কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছিল। এখন সকাল ৮টা বাজে। দেখতে পাচ্ছেন যে আশেপাশে আসলে কোনো ধরনের বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কোনো ঝড় নাই, কিন্তু বিদ্যুৎ চলে গেল। একটু মেঘলা আকাশ, বিদ্যুৎ চলে গেল। তো মানুষজন কিন্তু এটা নিয়ে অনেকে ট্রল করে। তো দেখেন যে আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণটা কি। এই দেখেন, আমরা যারা বিদ্যুৎ কর্মী আছে আমরা বুঝতেছি আসলে যে কি জন্য বন্ধ। প্রতিটা বিদ্যুৎ বন্ধ হওয়ার জন্য কারণ থাকে। এই যে দেখেন যে আস্ত একটা তাল গাছ, এই যে গোড়া মাটি একদম মানে পুকুর পার ভেঙে একদম ওই যে ইসের মধ্যে, পুকুরের মধ্যে পুরো তাল গাছ। আর এখানে যে তার ছিল দুইটা তারই একদম ছিঁড়ে ফেলছে। তো এত বড় তাল গাছের লোড তো আর তার নিতে পারবে না, এটা স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা। আমরা আসলে যারা বিদ্যুৎ কর্মী আছে আমরা আসলে বুঝি যে আসলে কি কারণে ইয়ে হয়, কতটা চ্যালেঞ্জিং থাকে। আমাদের দেশের যে মাটি, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের যে গাছপালার মধ্যে দিয়ে যেভাবে তার খোলা তার, তো বিদ্যুৎটা চালু রাখাই মনে হয় যে দায় হয়ে যায়। মানে প্রতি 1 সেকেন্ড লাইন চালু করে রাখার জন্য মনে হয় যে এই লাইনের পেছনে 1000 জন কাজ করতে হয়, মানে বিদ্যুৎ চালু রাখার জন্য। আর বন্ধ হয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক। আর যে চালু রাখার জন্য যতক্ষণ চালু থাকে এটার জন্য হচ্ছে আমরা কাজ করি বিধায় চালু থাকে, আমি যেটা বুঝতেছি। এই যে দেখেন, আসলে কি বলবেন, এই আবহাওয়ার মধ্যে যদি আমি একটু দেখাই যে এই যে দেখেন যে এই আবহাওয়ার মধ্যে যদি আপনার এই গাছ একদম পড়ে যায় তাহলে আর আমাদের বা কি বা করার আছে।